रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा रूम, अलिफ लाम मीम। सूरा अनकबूत শুরু হয়েছিল अलिफ लाम मीम, অর্থাৎ এই যে সাইনিং লেটারগুলো, মানে সাইন লেটারগুলো, চিহ্ন, হরুফে মোকাত্তাত বলে, এইগুলো মানে আর কোনো কিছু আমরা যেহেতু আল্লাহ নিষেধ করেছেন চিন্তা করতে, তো আমরা চিন্তা করব না, এটা নিয়ে ভাববো না। কিন্তু এই সাইনিং যতটুকু যা দেখি তাতে করে বিষয়ের একটা সামঞ্জস্য আছে ওই সূরাগুলোতে, যে এই সূরাগুলো যে সাইন লেটার দিয়ে শুরু। আলিফ লাম মিম আনকাবুত শুরু, আলিফ লাম মিম রুম শুরু। এখন বিষয়ের সামঞ্জস্য কি সেটা আমরা দেখব। গুলিবাতির রুম, আর এখানে যেমন একদম কোরআনের সূচনাতে আলিফ লাম মিম একটা আয়াত, এখানে গুলিবাতির রুম আলিফ লাম মিম একটা আয়াত, এক আয়াত। গুলিবাতির রুম ফি আদনা আল আরদ, পরাজিত হয়েছে রোমানরা কাছেই, মানে আমাদের অঞ্চলের কাছেই, ওয়াহুম ফি বাদি গালাবিহিম সায়াগলিবু, এবং তারা তাদের এই পরাজয়ের পরে অতি শীঘ্রই আবার বিজয় লাভ করবে। ফি বিদঈ সিনিন, কিছু বছরের মধ্যেই, লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু, বিষয়টা আল্লাহর। এর আগে যেটা হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছে সেটাও আল্লাহর বিষয়, ওয়া মিন বাদু, এবং পরে যে জয়লাভ করবে সেটাও আল্লাহর বিষয়। তো আমরা 20 পারা অতিক্রম করেছি। এখানে 20 পারা থেকে 30 পারা পর্যন্ত, আর 10 পারা কোরআন, অর্থাৎ কোরআনের 3 ভাগের 2 ভাগ আমরা পড়েছি। তো 3 ভাগের 2 ভাগে আমরা প্রথমে দেখেছি নবুয়ত রেসালাত, সমাজ নির্মাণ, তারপরে কিতাব প্রাপ্তদের যে সমস্ত তার তর্ক বিতর্ক এবং চিন্তা বিশ্বাসের পার্থক্য, এসব আমরা সূরা তওবা পর্যন্ত দেখেছি। তওবার পর থেকে নিয়ে আমরা মানে তৌহিদ দেখেছি, অর্থাৎ আল্লাহর একত্ব, নিরঙ্কুশ একত্ববাদ। এখন এই শেষ 10 পারায় এখন আমরা দেখব নিরঙ্কুশ একত্ববাদের সঙ্গে পরকাল বিশ্বাস। কথাটা বুঝছো? ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। তো পরকাল বিশ্বাসটা কিভাবে নিশ্চিত করা যায় এইটা আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইজান দেখেন, তো ফি বিদঈ সিনিন লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমাইযিন ইয়াফরুজুল মুমিনুন ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিন উৎফুল্ল হবে, উৎসব করবে বিশ্বাসীরা। বেনাসরিল্লাহ, সাহায্য পেয়ে আল্লাহর, ইয়ানসুরু মান ইয়াশা, তিনি সাহায্য করেন তাকে যে চায়, ওয়াহুয়াল আজিজুর রাহিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াদ আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, খেলাফ করেন না আল্লাহ তার ওয়াদা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই বিষয়টা আমরা কিন্তু এই শেষ পাড়ায় আসার পর থেকে সূরা ইউসুফ থেকে এই বিশেষ একটা জিনিস আমরা দেখে দেখে আসছি। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াকিলুন, ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, ওয়ালাকিন আকসারান নাসি লা তোমার ইয়ালামুন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, যে অধিকাংশ মানুষ ব্যাপারটা জানবে না, জানে না, তাহলে এখন এখান থেকে 2টা দিক আসে। একটা হলো, তাহলে কি এই অধিকাংশ মানুষকে জানাবার দায়িত্ব আমাদের, যারা পড়ছি আমরা, তাই না? নাকি আমাদেরকে ব্যাপারটার বাস্তবতা বোঝাবার জন্য আল্লাহ বলছেন
যে তুমি দেখবা, তুমি যখন এটাকে অনুশীলন করতে যাবা তখন তুমি দেখবা যে অধিকাংশ মানুষ এই ব্যাপারটা নিচ্ছে না। কথাটা বোঝো। আমরা কয়েকটা জায়গায় আমরা কিছু জিনিস আমরা এর আগে দেখে এসেছি যে প্রভু তুমি কেন আমাদের কাছে কোনো রসুল পাঠালে না, তাহলে নাত্তাবেয়া আয়াতিকা। কথাটা বোঝো। তাহলে এটা আমরা কোরআনের থেকে পরিষ্কার প্রতিষ্ঠা পাই যে রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর বাণী ও বার্তার অনুশীলন করানো। আমরা যেমন ওখানে দেখেছি যে ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তুমি প্রকাশ করবা তাদের মধ্যে থেকে একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। তো তালা ইয়াতলু মানে পেছনে পেছনে যাওয়া, ওইটাই আসলে বাংলায় যদি আমরা বলি অনুসরণ অনুশীলন শব্দ দুটোকে একসাথে করলে গিয়ে ওই তালা ইয়াতলুর মানেটা হয়। কেন বলছি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, খেয়াল করো, শপথ সূর্যের যখন তা উজ্জ্বল হয়, শপথ চাঁদের যখন তা তার পেছনে পেছনে আসে। অনুকরণ নামে কোনো কিছু বলা আছে না, অনুকরণ এখানে না। আমরা তো অনুকরণ করি, কিন্তু অনুকরণ করব কাকে? অনুকরণ করা যায় রসুল থাকলে। কারণ রসুলরা যখন উপস্থিত থাকেন তখন তারা সম্পূর্ণ সংরক্ষিত মানুষ আল্লাহর, তখন তাদের ক্ষেত্রে হয় অনুকরণ, আর আমাদের ক্ষেত্রে এখন হবে অনুসরণ, যেটা স্মরণ ভিত্তিক, বেসড অন মেমোরি। কথাটা বুঝছো? তো এখন এখানে অনুসরণ আমরা কি বলছি, দুটো শব্দকে একত্রিত করেছি, অনুসরণ অনুশীলন। ওইটাই আকিমু, এই শব্দগুলোর সাথেও আমাদের একটু যেন খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটে। আকিমু আমরা যদি বলি, তোমার যাকে বলে যে বাস্তবায়িত করো, প্রতিষ্ঠিত করো, যেটা আমরা একটা শব্দকে সিল মেরে দিয়েছি, প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠাটা হয় কিভাবে? প্রতিষ্ঠাটা হয় অবিরাম চেষ্টার মাধ্যমে। একটা জিনিস দাঁড়ায় যখন, প্রতিষ্ঠা মানে কি? একটা জিনিসকে দাঁড় করানো, একটা জিনিসকে দাঁড় করানো, তাই তো? প্রতিষ্ঠার মানেটা কি? তো একটা জিনিসকে একটা জিনিস দাঁড়ায় কখন? যখন সেটাকে একেবারে সব কিছুর ঊর্ধ্বে রেখে যখন অনুসরণ অনুশীলন করা হয় অনবরত, একটা রুটিন ধরে, একটা নিয়ম ধরে, তারপর এক সময় গিয়ে সেটা দাঁড়ায়। এই প্রতিষ্ঠা হলো। তো এখন এখানে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যেমন আমি যদি যেমন 47 এর আগেও আসে, তোমাকে বলছিলাম চিহ্নিত করতে, কাসাসের 47, দেখো একটু নিজেরা একটু দেখো। 134 না? আচ্ছা বাবা, থ্যাংক ইউ। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন, পেয়েছ? এমন যেন না হয় যে তাহাদের নিজেদের কৃতকর্মের দরুন তাহাদের উপর যখন কোনো মুসিবত আসিয়া পড়িবে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, যেন এমন না হয় যে এসে পড়ে তাদের উপরে কোনো বিপদ, আপতিত হয় তাদের উপরে কোনো বিপদ তার কারণে যা আগাম পাঠিয়েছে তাদের হাত দিয়ে, বে আইদিহিম, অর্থাৎ তাদের কর্ম যা আগাম পাঠিয়েছে, সেই কারণে অনিবার্য হয় যে শাস্তি। বুঝতে পারলাম আল্লাহর নিয়ম যেটা, যে আমরা আমাদের বিপদ আপদ আমরাই উপার্জন করে আনি। তো আমরা যা আগাম পাঠিয়েছি, অর্থাৎ মক্কার লোকেরা এই পর্যন্ত যা করেছে
তাতে তার যে শাস্তি হওয়া দরকার ছিল সেটা ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, কেন এতদিন তাদের উপরে তাদের উপার্জনের ফলে যে শাস্তি অনিবার্য ছিল সেটা কেন আসেনি? টেক্সট দেখো, ওয়ালাউলা কেন আসেনি, আন্তুসিবাহুম এসে যাবে যে যে আপতিত হবে তাদের উপরে মুসিবাতুন কোনো বিপদ বিমা কাদ্দামাত আইদিহিম ফায়াকুলু, কারণ তাহলে বলতো তারা রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন তুমি পাঠালে না আমাদের প্রতি একজন বার্তাবাহক, ফানাত্তাবিআ আয়াতিকা। এখন রসুলের সুন্নত, ফরজ সুন্নত যাদের এত শখ দেখার, তারা দেখে নিক ব্যাপারটা। রসুল পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর আয়াত অনুশীলন করা। কথাটা বোঝা যায় না? বোঝা যায় না মানে আবার সেই সূরা তহা থেকেও এটা দেখে নাও, তাহলে এই দুটো রেফারেন্স আমাদেরকে সহায়তা করবে শেষ অংশটা বোঝার জন্য কোরআনের। হ্যাঁ, এখানেও সেই ল্যাঙ্গুয়েজ তোমার ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলিহি, এটা আরো ক্লিয়ার। এখন যদি ধ্বংস করতাম আমরা তাদেরকে এমন কোনো শাস্তি দিয়ে, মিন ক্বাবলিহি এর আগে, কিসের আগে? লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, কেন পাঠালে না আমাদের প্রতি একজন বার্তাবাহক, একজন রাসূল, ফানাত্তাবিআ আয়াতিকা, অনুশীলন করতাম আমরা তোমার আয়াত, মিন ক্বাবলি আন নাজিল্লা ওয়া নাখজা, সূরা তাহার 134, সূরা কাসাসের 47। দুখানা আয়াত আমরা দেখলাম রাসূলের প্রেক্ষিতে। বিষয়টা এরকম যে সূরা বাকারায় আমরা দেখেছি ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমি এই বিষয় দুটোর সঙ্গে সমন্বয় করতে চাই। ইয়াতলু আলাইহিম মানে কি, আর নাত্তাবিআ আয়াতিকা মানে কি? যারা অপরাধী, যারা এখন ধরা পড়েছে, তারা বলছে যে প্রভু এইভাবে লাঞ্ছিত হওয়ার আগে তুমি আমাদের কাছে রসুল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াত অনুশীলন করতাম, তোমার আয়াত অনুশীলন করতাম। রসুল দেখাতেন করে করে, আমরা তাকে অনুকরণ করতাম, আজাদের সেই অনুকরণ। তাহলে তখন হতো অনুকরণ অনুশীলন। আজাদ রসুলের অবস্থান, তিনি আছেন এ অবস্থায় অনুকরণ অনুশীলন। না, অনুকরণ কি? আমি তোমাকে দেখে তুমি যা করো আমি তাই করি। হ্যাঁ, সামনে থাকতে হবে। অনুকরণ তো আইডল ছাড়া সম্ভব না, অনুসরণ সম্ভব অন দ্য বেস অফ মেমোরি। না, পায়ের দেখে, চিহ্ন দেখে দেখে। তো আমাদের তো সে তো আল্লাহর কন্ট্রোলে নিয়ন্ত্রিত মানুষ। না না না, হ্যাঁ মানে নিয়ন্ত্রিত মানুষ, এই জন্য আল্লাহ অতখানি রাস্তা তাকে ঘোরালেন কেন? কারণ গোয়ার ছিল। চলতেই থাকবো যুগ যুগ ধরে। আচ্ছা থাক, চলতে থাক। মানে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের ব্যাপারটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা অনেক চলতে থাকবো, আচ্ছা থাকো। আবার কতগুলো রাস্তা ঘুরিয়ে আনে। হ্যাঁ,
অভাব কিসের কিসের অভাব? মানে রসুল যে চামড়ার বালিশে সূর্য আমরা সেটাকে সুন্নত পালন করতে এটা কোনটা অনুকরণ নাকি ওটা? আমরা তো আমাদের সুন্নত পালন করতেছি, এর উৎস আল্লাহও নন, রসুলও নন। ঠিক আছে, বুঝছি। না না, আমি কথাটা নাও জিনিসটা, যে আমরা কোরআন থেকে কি শিখলাম এই যে দুইটা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করছেন ওয়াবা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তুমি প্রকাশ করো তাদের মধ্যে থেকে একজন বার্তাবাহক, যে তোমার আয়াত পড়ে শোনাবে। এখন এটা কি পড়ে শোনাবে না করে দেখাবে? খেয়াল করো, তালা ইয়াতলু মানে যদি আমরা তার বাস্তবতাটা দেখি, তাহলে তো আমি সে কোরআনে আয়াত বললাম ওয়াশামসি ইযা দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। তালা ইয়াতলুর মানে একাদের ডিকশনারিতে এই আয়াতেরও উল্লেখ আছে। তালা ইয়াতলু মানে দেখে দেখে অনুসরণ করা, যেটা চাঁদ করে। চাঁদের মুখাপেক্ষিতা সূর্যের কাছে কিসের? তার আলো না থাকলে সে অন্ধকার। বোঝে নাই কথাটা? তো তার পেছনে পেছনে আসে কেন? তার আলোকে ধরার জন্য। তাবাকান আনতাবাকিন, তো ওটা তো মানুষকে আল্লাহ তাআলা বললেন যে এটা নিশ্চিত যে তোমরা অবশ্যই এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হবে চাঁদের মতো। তো এখন কোশ্চেনটা হলো যে প্রথমা দ্বিতীয় আমরা তো দেখেছি এটা, তাই না? একদম সূক্ষ্ম একটুখানি আলো পেয়েছে, তারপর আর একটু বেশি পেয়েছে, আর একটু বেশি পেয়েছে, একসময় পূর্ণ চাঁদে পরিণত হয়েছে। এইটা আল্লাহ বলেছেন যে ঠিক চাঁদ যেমন স্তরে স্তরে একটা পর্যায়ে গিয়ে পূর্ণতা পায়, তোমরাও এরকম পাবা, যদি অনুশীলনটা ঠিক মতো হয়। চাঁদের কাছে সূর্য নূর, মানে চাঁদ যদি সূর্য থেকে যে আলোটা পায় সেটা হয় নূর। সূর্যের আলো দিয়া, সূর্যের আলো কিন্তু নূর নয়। নূরেরও ব্যাপারটা একটু খেয়াল করবা। সূর্যের আলো নূর নয়, নূর হলো সূর্য থেকে প্রাপ্ত সূর্যের বিম্বিত আলো। সূর্যের বিম্বন যেখানে পড়ে সে যদি রিফ্লেক্ট করে, দ্যাট ইজ নূর। তো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তার মানে কি? আকাশমণ্ডলের পৃথিবীর আলো আল্লাহ মানে এটাই। ইট ইজ হিজ প্রুফ, তার প্রমাণ। ওই আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এটাও এ কাইন্ড অফ নূর, আলো, রিফ্লেকশন। হু ক্রিয়েটেড দ্যাট? কে সৃষ্টি করলো? তাই না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক যিনি ওই আকাশমণ্ডলের পৃথিবী, তার সম্পর্কে সন্দেহ। তো আমি এই দুখানা রেফারেন্স আয়াত কেন দেখালাম এই জন্যে যে আমাদের মধ্যে অন্তত যারা করছেন না, যারা আল্লাহর কিতাবের ধারে কাছেও নেই, যারা গল্প বানানোর মধ্যে যারা আপ্লুত থাকেন, তাদেরকে থাকতে দাও। কতটা বোঝো? কারণ এই ব্যাপারটা আল্লাহ কিন্তু ফাইনাল করে দিয়েছেন। আমরা এই যে শেষ দিকে এগোচ্ছি, আমি বলেছি যতই আমি চেষ্টা করি না কেন কোরআন তেলাওয়াত শেষ করা সম্ভব নয়। কথাটা বুঝছো? কারণ এটা সময়ের ব্যাপার। তোমার এই যে ব্যাপারটা তার চাইতে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম 50 সূরা কাসাসের দেখো একটু আজাদ। তাই না? তো কাসাসের 47 তো বললাম যে তাইলে আমরা এইভাবে আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাহলে আয়াতের অনুশীলন ছাড়া বিশ্বাসী হওয়া সম্ভব নয়। দেখেছো 47 কাসাসের, নাত্তাবিয়া আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তো ধরে ধরে আয়াতের অনুশীলন ছাড়া তো বিশ্বাসই সম্ভব না। তুমি বিশ্বাস পাও কোথায়? ঠিক আছে, এখন এখানে বিতর্কের প্রেক্ষিতে আল্লাহ আদেশ করছেন কুল, বলো 49 ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, ফাতু
বিকিতাবিন মিন ইনদিল্লাহ, তাহলে নিয়ে এসো কোনো একখানি কিতাব আল্লাহর কাছ থেকে, হুয়া আহদা মিন হুমা, সেটা সঠিক, আরও সঠিক বা আরও বেশি সঠিকতা, সঠিক পরিচালক এই দুইয়ের চাইতে। কারণ মক্কার লোকেরা যখন বলল, এক সময় বলতো যে কিতাব দাও, তো কিতাব যখন এলো এখন বলে যে মুসাকে যা দেওয়া হয়েছিল তা দেওয়া হলো না কেন? এই দুটোই জাদু, একে অপরের সহযোগী, আমরা কোনোটাই মানি না। আল্লাহ বলতে বললেন, হ্যাঁ কথাটা বুঝছো, আল্লাহ বলতে বললেন তাহলে এর চাইতে সঠিক পরিচালনা করে এরকম কোনো কিতাব আনো আল্লাহর কাছ থেকে, আমি মানবো ওটা। আত্তাবিহু ইন কুনতুম সাদিকিন, আমি মেনে নেব সেটা। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এখন এই কথার প্রেক্ষিতে যদি তারা তোমাকে উত্তর না দেয়, ফাআলাম, তাহলে জানো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়া আহুম, আর কিছুই নয়, এরা পেছনে পেছনে চলে এদের খেয়াল খুশির। এই তত্ত্বটা অন্তত আল্লাহ বিশ্বাসী মানুষের, প্রত্যেকটা মানুষের এই কথাটা বুঝে নেওয়া দরকার। যদি সে আদৌ ব্যাপারটা তার কাছে স্পষ্ট করতে চায় যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এর প্রমাণটা কি, আমি তোমার খেয়াল খুশি মতো চলছি, আমার যা ইচ্ছা হয় আমি তাই বলতেছি, আমি তাই সেরকম করছি। তো আমি যে মানে কোরআন তো প্রমাণ, কোরআন হলো ফোরকান, কোরআন হলো বোরহান, আমার সমস্ত সত্য মিথ্যার নির্ণয় করে নেব কোরআন থেকে। কি প্লেন না ব্যাপারটা? যত বিতর্ক পৃথিবীতে, তার সব বিতর্কের সমাধান করতে এসেছে কিতাব, করতে আসতো কিতাব। কারণ তোমার আমার মধ্যে যত বিতর্ক, তাই না, আমি বলবো আমি ইমানদার, আর তুমি বলবো আমিও ইমানদার, অথচ তোমার আমার সাথে মিলছে না কেন? মিলছে না এই জন্য তুমি আসলে তোমার মতলবে চলো, তোমার যেটা মনে হয় তুমি সেইটার অনুসরণ করো, সেইখানে তুমি কোরআনকে গ্রাহ্য করো না। কথাটা বুঝতে পারলা? আল্লাহ বলছেন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়া আহুম, আর এখানে দেখো কথাটা, সংজ্ঞাটা কত ভয়ঙ্কর। ওয়ামান আদাল্লু, আর কে ভ্রষ্টতর, মিনমান, তার চাইতে, আর কে ভ্রষ্টতর তার চাইতে, মান ইত্তাবা হাওয়াহু, যে মেনে চলে তার খেয়াল খুশি, বেগাইরে হুদান মিনাল্লাহ, কোনো পরিচালনা ছাড়াই আল্লাহর পক্ষ থেকে। তখন আমরা মুসলমান জাত, তো আমরা আমাদের খেয়াল খুশি মতো চলি, যার যেভাবে খুশি, যার যেভাবে খুশি সেভাবে বলি, আমি অমুককে মানি, আমি অমুককে মানি। মানে আমার ফোরকান তো কোরআন না, কারণ কোরআন তো আমাদের ধর্মীয় নেতৃত্ব বাদ দিয়ে দিয়েছেন। সংকটটা কি পরিষ্কার হয়? এখন কোরআন বলছে আয়াতের অনুশীলন ছাড়া কিসের বিশ্বাসই আনা সম্ভব না, আর তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেল। কে বলেছে ভাই? হ্যাঁ, আমাদের ইয়ারা বলেছে। তো তুমি তো আল্লাহকে মানছো না, তুমি মানছো তোমার মতলবকে, তোমার যেটা খেয়াল হচ্ছে, তোমার যেটা ইচ্ছা হচ্ছে, তুমি মানছো সেইটাকে। আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক না কোনোদিন ছিল, না কোনোদিন হবে, কারণ আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম আল্লাহরই কিতাব, আর তো কোনো সোর্স নেই। তো তুমি তার বিরুদ্ধে গল্প গুজব এটা সেটা বানিয়ে, অমুক মাযহাব তমুক মাযহাব, তারপরে সে হাদিস টাদিস বানিয়ে তুমি এমন এক প্লয়ঙ্কারী, ওই জানো না সেই গাধার মতো যে বইয়ের বোঝা বহন করে, যেখানে বই ছিল একখান। সেগুলো তো আমাদের মতলবী ব্যাপার, এর সাথে আল্লাহর কি সম্পর্ক? পারলাম কথাটা স্পষ্ট করতে? রোজার কিছু কিছু গিফট আছে, তো আমরা এই রোজায় এই রোজা যদি একটা কথাও স্পষ্ট রিসিভ করতে পারি যে আমি যদি আমার মত মতো চলি, তাহলে আমার চাইতে ভ্রষ্ট এই পৃথিবীতে কেউ না। চলবো আমি আমার মত মতোই, কিন্তু আমার মত পরিচালিত হবে আল্লাহর কিতাব দিয়ে।
তো যখন যারা বিশ্বাস করতো না, মানতো না, তারা যখন সেই দাঁড়াবে আল্লাহর সামনে, তখন বলবে, প্রভু এই যে পাঠাতে আমাদের কাছে একজন রাসূল, তাহলে আমরা নাত্তাবেয়া, মানে বিশেষ করে কথাটা কি চিৎকার করতে ইচ্ছা করে, নাত্তাবেয়া আয়াতিকা। তাহলে কোরআন সাক্ষী দিচ্ছে আয়াত অনুশীলন করা যায়, আয়াত মেনে মেনে চলা যায়। এটার জন্য কোনো বিশেষজ্ঞ দরকার নাই যে আপনি তাফসির করে দেবেন, আপনি এটার প্যাটার্ন তৈরি করে দেবেন, তারপর আমরা মানব, কোনো দরকার নেই। কারণ আপনি তো মূল থেকেই বিচ্ছিন্ন। আপনাকে পাঠানো হয়েছে কেন, বই হাতে দিয়ে বইটা পড়ো, পৃথিবীতে কিছুক্ষণ সময় আছে তোমার, বইটা পড়ো, সেই অনুযায়ী বুঝতে চেষ্টা করো এবং নিজেকে তৈরি করে আমার সামনে ফিরে আসো, এই তোমার পরীক্ষা, সামান্য একটু সময়। আপনি এখানে এসে জায়গা জমি বাড়ি গাড়ি এটা সেটা করে একেবারে আপনি কেমন করে আল্লাহর সাথে সম্পর্ক করবেন? আপনারা তো ঘুরে ফিরে আপনার সম্পত্তি, ঘুরে ফিরে আপনার বাড়ি, ঘুরে ফিরে আপনার জায়গা জমি, আপনার সাথে কি সম্পর্ক? আল্লাহর সম্পর্ক তার সাথে হয় যে অক্ষরে অক্ষরে আল্লাহর এই কথাটা মানে যে আমাকে এখানে সামান্য সময়ের জন্য পাঠানো হয়েছে, এখানে কিসের সহায় সম্পত্তি? তো এইটা তো, যে যারা নিজের ইচ্ছা মতো চলে তাদের চাইতে ভ্রষ্টতর আর কেউ নেই। তো এই দুটো জিনিস কেন আমরা বললাম যে নাত্তাবেয়া আয়াতিকা আর ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বেগাইরে হুদান মিনাল্লাহ। আমার ইচ্ছা পরিচালিত হতে হবে আল্লাহর পরিচালনা দিয়ে, তবে আমি পরিচালিত। আমার খেয়াল খুশি, আমার চিন্তা ভাবনা পরিচালিত হতে হবে আল্লাহর পরিচালনা দিয়ে। এই জন্যই হুদাল্লিল মুত্তাকিন, এটা পরিচালনা, ইটস এ ড্রাইভিং ফোর্স। আলহামদুলিল্লাহ। তো সূরা রুমের যে 6খানা আয়াত আমরা দেখলাম, ষষ্ঠ আয়াতে ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন। এই কথার প্রেক্ষিতে এতগুলো, মানে অধিকাংশ মানুষ আসলে কি জানে না, অধিকাংশ মানুষ আসলে জানে না যে আয়াতের অনুশীলন ছাড়া ঈমানই সম্ভব না। বলেন বলেন সত্যি কিনা? আমরাই কি জানতাম? বলেন। আপনি একেবারে হুবহু আল্লাহ যেভাবে বলেছেন যে কথাটা সেটা সেইভাবে, এখন রাসূল নাই, তখন আপনি তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, এক ভাই আর এক ভাইকে রিফ্লেকশন করবেন, এ ভাই আমি আল্লাহর অমুক আয়াতটা এইভাবে পালন করি, হয়তো তুমি একটু দেখো তো, তো ভাই আমি ওই আয়াত তো আমি এইভাবে অনুশীলন করি, দেখো দেখি আমার মধ্যে গরমিল হলো কেন। তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। বেশিরভাগ কাসির, আকসার, বেশিরভাগ। আচ্ছা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতাদ দুনিয়া, পরকাল বিশ্বাসের বিষয়গুলো কিন্তু এখানে তুমি দেখবা, লক্ষ্য করবা। আমরা বলছি 20 পারার পরের থেকে নিয়ে হিয়ার আফটার পরকাল বিশ্বাসের ব্যাপারটা মেজর করবে আলোচনায়। নবুয়ত রিসালাত 10 পারা, বাকি 10 পারা তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ এবং তার ইতিহাস, নবী রাসূলদের কীভাবে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। শেষ 10 পারা পরকাল। কি মানে প্রথম 10 পারা নবুয়ত রিসালাত, সেখানে মত পার্থক্য, কি কি পার্থক্য বুঝেছ, সেখানে যে সমস্ত বিতর্ক তৈরি হয়, কি কি হয় ইত্যাদি। মাঝখানের 10 পারা তাওহীদ, মানে বেসড অন, প্রধান আলোচনা কি, আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদ। শেষের 10 পারা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ পরকালের বিশ্বাস, পরকাল বিশ্বাস। তো আমরা সেখানে আছি এখন। এখানে যদি আমাদের সতর্ক দৃষ্টি না থাকে, তাহলে কি সমস্ত আয়াত পরকাল বিশ্বাস সম্পর্কে কী সব কথা বলে যাচ্ছে
আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না। বুঝছো কথাটা? হ্যাঁ, আমরা কিন্তু সাবজেক্ট যদি ওভারঅল সাবজেক্ট হলো, এখন আমরা বেসড অন দ্য বিলিভ অন হিয়ার আফটার হলো। তো এখন আমাদের মূল সাবজেক্ট হিয়ার আফটার, মূল সাবজেক্ট পরকাল। যেহেতু আমাদেরকে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তাদের বিশ্বাসকে নিশ্চিতের পর্যায়ে নিয়ে যেতে হবে। কথা বুঝছো? যে পৃথিবীতে আর কিছু হোক আর না হোক, ওটা তো হবে। আচ্ছা, এখন এরা সাথে এসে কি দেখছি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতের দুনিয়া, এরা জানে বাহ্যিক বিষয়টা এই পৃথিবীর জীবনের। কারা? আকসারান নাস, আজাদ। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, শুনেছ? তাকে লিঙ্ক করো, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতের দুনিয়া। এই আকসারান নাস, তারা জানে বাহ্যিক যে বিষয়টা এই পৃথিবীর জীবনের। ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, এরা পরকালের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সম্পূর্ণ গ্রাহ্যহীন। খেয়াল করো, পরকালের ব্যাপারে এরা সম্পূর্ণ গ্রাহ্যহীন। আমি আমাকে দাঁড় করাই, হ্যাঁ, আমি আমাকে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞেস করি, আমি কি খুব অ্যাওয়্যার অ্যাবাউট হিয়ার আফটার? আমি কি পরকালের ব্যাপারে খুব সতর্ক? হ্যাঁ, মানে কোরআন দিয়ে কি শিখবো, অর্থাৎ কোরআনকে সামনে রেখে আমি আমাকে তুলনা করব, এই তো কোরআন। যে আয়াতটা আমরা লক্ষ্য করিনি, বা ওই যে বললাম আকসারান নাস লা ইয়াকিলুন, রসুলকে দিয়ে বলাচ্ছেন যে কুল, এর চাইতে তুমি ভালো কোনো কিতাব নিয়ে এসো, তাই না? তাহলে আমি ওইটা মেনে চলব। কোরআন এবং তওরাত যদি জাদু হয়ে থাকে, তাহলে এর চাইতে আহাদা, এর চাইতে সঠিকভাবে পরিচালিত করে সেরকম কিতাব নিয়ে এসো, আমি মেনে চলব আল্লাহর কিতাব। তাহলে কিতাবের অনুশীলন ছাড়া তুমি কি করে ভাবো যে তুমি একজন বিশ্বাসী মানুষ? ভাবছে অধিকাংশ মানুষ, তারা ফাইনাল তাদের বিশ্বাসের ব্যাপারে। তাহলে সেইটা যারা পরম সৌভাগ্যবান, এটা তো আল্লাহ বারবার করে বলছেন, কোরআন সবার জন্য নয়। যার কাছে তার নিজের খেয়াল খুশির 2 কোটি মূল্য আছে, তার জন্য কোরআন না। খুব কঠিন কথা হয়ে যায়। আমার নিজের ইচ্ছা, আমার খেয়াল খুশির 2 কোটি মূল্য যদি আমার কাছে থাকে, তাহলে আমি নট এ সাবজেক্ট অফ কোরআন। আমার যদি সম্পূর্ণ সমর্পণ থাকে, যে আমি কি বুঝতে পারে যদি আমি আল্লাহর সৃষ্টি হয়ে থাকি, আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তো একজন কারিগর তিনি একটা জিনিস বানাইছে, তো তার নিজের কি থাকতে পারে? আর যদি কিতাবে লিখে দিয়ে থাকেন তুমি যে ভাবতে পারো, চিন্তা করতে পারো, এটা কেমন করে পারো? এক হয় আমি দেই, না শয়তান দেয়। তো চিন্তা ভাবনা দেওয়ারও উৎস 2টা। তাহলে আমি যদি আল্লাহ ছাড়া, কিতাব ছাড়া অন্য কিছু ভাবি, তাহলে আমাকে সেই ভাবনা কে দেয়? শয়তান দেয়। ব্যাপারটাকে এতদিনে আমাদের আলেম ওলামারা, আমাদের ধর্মীয় গুরুরা খুব একেবারে করতে, ডিস্টিংক্ট করে ফেলতে পারতেন। এটা এমন কোনো দুরূহ ব্যাপার না। পরিষ্কার একেবারে। তাহলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমাদের দিকেও একটু তাকাই আমরা যেহেতু পৃথিবীর জীবন নিয়েই খুব ব্যস্ত, অতএব পরকাল আমাদের কাছে উধাও, নেই। যেখানে পরকালকে ফিক্স করে
প্রত্যেকটা স্টেপ দেওয়া ছিল জীবনের, প্রত্যেকটা মুহূর্ত কাটাবার ছিল এই জীবনের, তবে আমি বিশ্বাসী। দেখো, মানে পরকালকে নিশ্চিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর যে শিক্ষা কোর্স, তার যে কারিকুলাম, তার যে সিলেবাস, সেখানকার যে পড়া কিভাবে এগোয় সেটা লক্ষ্য করো। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, দেখেছো? তারা কি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারে না নিজেদের মনে মনে? কি বুঝো? আমি তো বলিনি। তারা কি একটু ভেবে দেখতে পারে না নিজেদের মনে মনে? ফি আনফুসিহিম মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা। সৃষ্টি করেননি আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এ দুয়ের মাঝখানে, বরং করেছেন একটি বিশেষ কারণে এবং একটি বিশেষ সময়ের জন্য, একটি মেয়াদের জন্য। যে কোনো মানুষের পক্ষে এটা ভেবে বের করা, ভেবে দেখা সম্ভব। ওয়া ইন্না কাসীরা মিনান নাস, পেলেন আজাদ সাহেব? কিন্তু কার্যত অধিকাংশ মানুষ, অনেক মানুষই বিলিকায়ে রাব্বিহিম লাকাফিরুন। এখানে আকসার বলেননি, কাসির বলেছেন। ওয়াইন্না এবং কার্যত কাসীরা মিনান নাস, অনেক সংখ্যার মানুষের মধ্যে বিলিকায়ে রাব্বিহিম, মুখোমুখি দাঁড়াবে বা দেখা হবে তাদের প্রতিপালকের সঙ্গে, লাকাফিরুন, এটা বিশ্বাসই করে না। বলো, এখন যদি আমি তোমাকে একদম আঙ্গুল দিয়ে সরাসরি জিজ্ঞেস করি, আজাদ তুমি কি বিশ্বাস করো আসলে? কারণ আমরা বিশ্বাসের একটা সংজ্ঞা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিশ্বাস সেই মনোভাব যা মানুষকে কর্মে বাধ্য করে। বিশ্বাস সেই মনোভাব যা মানুষকে কর্মে বাধ্য করে। তো যেই বিশ্বাস কর্মে বাধ্য করে না সেটা তো বিশ্বাস নয়। হ্যাঁ, কোশ্চেন মার্ক, মানে এটা ব্যাপারটা কি? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেরা মনে মনে একটু ভেবেও দেখতে পারে না? এটা মানে টোটালি একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি। মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়া ইন্না কাসীরা মিনান নাস। এখন আল্লাহর কারণটা বলে দিচ্ছেন আমাদেরকে। কার্যত কি? কার্যত অনেকেই মানুষের মধ্যে বিলিকায়ে রাব্বিহিম, তাই না, মুখোমুখি হওয়া, তাদের প্রতিপালকের সামনে যা মানে দেখা হওয়া বা তার সামনে দাঁড়ানো, এটা বিশ্বাসই করে না। ফলে সমাজের মধ্যে যারা একটু চিন্তা বিশ্বাস নিয়ে করে, এগুলো সব ফালতু। আমাকে যে কথা বুঝছো, মানে আমরা যেমন আমরা দেখেছি সূরা, তোমার নাম বলবে আমাদের এনায়েত, ফাম্মা মান তাগা, হ্যাঁ নাজিয়াতের 46 না 36 থেকে 40, তাই না? ও আম্মা মান তাগা, খেয়াল করো শব্দগুলোর, খেয়াল করো। তাহলে তার কথা যে সীমালঙ্ঘন করবে, ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, অর্থাৎ সে প্রাধান্য দেবে পৃথিবীর জীবনকে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চিত নরক তার ঠিকানা। বলো, সব কথায় স্পষ্ট, কিতাব মুবিন, আয়াতি মুবিন। আমি দেখবো না, তুমি আমাকে দেখাবা কেমন করে? আমি দেখবো না, কারণ আমি আমার মন মতলবী, আমার মনে যার মনে ওইটাই ফাইনাল না। তো তাহলে কাসীরা মিনান নাস, তাহলে কি হলো? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এইটা দেখো। বাই নেচার
অর্থাৎ আপনি বাই নেচার, বাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর বাই এডুকেশন, অর বাই গেটিং দ্য নলেজ, যে কোনোভাবে যে কোনো সোর্সে আপনি পেয়েছেন, তাই না? এই ব্যাপারটা যে আপনার কাছে যদি পৃথিবীর জীবনটা প্রাধান্য হয়, আপনার ঠিকানা নরক। আর যদি আপনি ভয় পান যে যা কিছুই হোক আপনার সৃষ্টিকর্তার সামনে আপনাকে দাঁড়াতেই হচ্ছে, তাহলে আপনার ওই মন আপনাকে যা বলে আপনি বলবেন নো, হবে না। নাহা আন নাফসা আনিল হাওয়া, ওই সেই হাওয়া। তো আমরা এটা তো ইংরেজি বইটই দেখেছি, পাওয়ার অফ নো, নিজেকে না বলতে পারা, তাই না? ডেল কার্নেগির মতো লোক, একজন বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, সেও তো বলেছে যে নিজেকে না বলতে পারে কজন মানুষ এই পৃথিবীতে, আর নিজেকে না বলতে পারে তারাই যারা সাকসেসফুল। আমরা তো নিজেকে প্রিভিলেজ দেই, এটা ভালো লাগতেছে, আচ্ছা এটা একটু খাই, ওইটা ভালো লাগতেছে, এটা একটু করি। হ্যাঁ, হ্যাঁ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি বেড়ায়নি পৃথিবীতে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যারা এদের আগে ছিল। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার, দেখো, মানে সেই ফেরাউনের ব্যাপারে আমরা সূরা ইউনুসে অথবা হুদে দেখে এসেছি যে আল্লাহ বলেছেন যে ফেরাউনকে দেহটা নিয়ে আমি রেখে দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নিদর্শন দেখে মানুষ বিশ্বাস আনে না। আমার নাতনি কালকে বলতেছে, নানা এই ফেরাউনের লাশটা যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন সেভাবেই পৃথিবীতে আছে, তারপরেও মানুষ বিশ্বাস করে না। বলে হ্যাঁ, দিস ইজ হিউম্যান বিং। আর আল্লাহ তো বলছে যে অত কিছু দেখতে হবে কেন, বাড়ির সামনে ওই যে কালকে যেটা বললাম, ঘর হইতে 2 পা ফেলিয়া, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম, তারা অনেক শক্তিশালী ছিল তাদের চাইতে শক্তিতে। ওয়া আসারু আল আরদ ওয়া আমারুহা, খেয়াল করো। আচ্ছা, আসারু আল আরদ মানে একেবারে মাটিকে বা ভূমিকে তারা অনেক কর্ষণ করেছিল, মাটি থেকে অনেক উৎপাদন তারা নিয়েছে। আসারু, চিহ্ন রেখেছে তারা, প্রভাব রেখেছে তারা ভূমির উপরে। ও আমারুহা, এবং তারা নির্মাণ করেছে। আমরা যদি সেই রোমের, তাই না, এই অত বড় বড় সেই পিলারগুলো আমরা যদি দেখি, দ্য লফটি পিলার, কি করে অত নিখুঁতভাবে গোল করে কেটেছে, কোন মেশিন দিয়ে কেটেছে, এটা ভর রেখেছে কোথায়, ঘুরিয়েছে কোথায়, তারপরে কেমন করে এটাকে উইদাউট সিমেন্ট দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে, পড়ছে না। হ্যাঁ, তাহলে এখন তারা, মানে আমরা এখন আমাদের যদি আগের কালে যাই, তার আগের কালে যাই, তার আগের কালে যাই, আমাদের টেন্ডেন্সি হলো আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি, তাই না, আমাদের ধারণা। আর আল্লাহ বলছেন না, তোমরা পিছিয়ে যাচ্ছ, দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছ, ক্ষমতা কমে যাচ্ছে, অ্যাবিলিটি কমে যাচ্ছে, সাবজেক্ট কমিয়ে দেওয়া হচ্ছে। আগের মানুষ ছিল জায়ান্ট, আগের মানুষ ছিল ক্ষমতাবান। আমার প্রথম মানুষ আদম, সে জানতো পৃথিবীর সব কিছুর নাম, সব কিছুর পরিচয়। সেই থেকে নূহের জাতিকে বলা হয়েছে আলাম তারাও, তোমরা কি জানো না, কাইফা মানে খালাকা সামাওয়াত সাবা সামাওয়াত ইনতিবাকান, পরিষ্কার যে কিভাবে 7টি আকাশ স্তরে স্তরে তৈরি করা হয়েছে, তোমরা জানো না? ইউ পিপল ডু নো, জানো তোমরা? হ্যাঁ, এবং কিভাবে তোমরা মায়ের পেটে স্তরে স্তরে সৃষ্টি হয়েছে তোমরা জানো না? ইউ নো।
তাহলে অবগতির দিক থেকে যেমন বললাম যে পিরামিড কেমন করে তৈরি হয়েছে আমরা নো ওয়ান নোজ, একটাই একালের সায়েন্সের বিজ্ঞান, নো ওয়ান নোজ। কি করে মামি তৈরি করা হয়েছে, মানে উইচ ক্যাপিটাল, মানে কেমিক্যাল, কোন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে, নো ওয়ান নোজ, কেউ জানে না। 20 বছর নিয়ে ইংল্যান্ডে নানান ধরনের ক্যান্সার হয়েছে, এই সমস্ত মিথ্যা কথা বলে নিয়ে নানান ধরনের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফিরে দিতে বাধ্য হয়েছে। বুঝেছো তো? আল্লাহ তাআলার আয়াত যেগুলো সেগুলো স্থায়ী কথা বুঝছো। তখন আল্লাহ তাআলার সবচেয়ে বড় আয়াত হলো এই কোরআন, সবচেয়ে বড় বিস্ময় হলো এই কোরআন। এই কারণেই কোরআনকে যে কোনো ভাবে তুমি লুকাও। আমি কারো পক্ষে বা বিপক্ষের কথা নয়। আমরা যারা আধুনিক মানুষ, আমরা ক্লিন শেপ, আমরা সুটেড বুটেড বা আমরা প্যান্ট শার্ট পরি, আর যারা একটু ধর্মীয় লোক তারা দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দেয়, লম্বা কোটটা গায়ে দেয়, কথাটা হচ্ছে একটা সাইনিক একটা কোড অফ ড্রেস তারা মেনে চলে, কি এরা ধর্মীয় মানুষ। কিন্তু এই ধর্মীয় মানুষেরা কি ফলো করে, কেউ কি তাদেরকে জিজ্ঞেস করে? কারণ যারা প্যান্ট শার্ট একবার পড়েছে তারা এটাকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে গেছে, যে এরা এক শ্রেণী, আমরা আর এক শ্রেণী। বলো কোথায় আছে দাড়ির সাইজ, কোথায় আছে টুপির ডিজাইন, পাঞ্জাবির কোথায় আছে, কোথায় লেখা আছে এটা বলো? أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وأمروها, এবং তারা নির্মাণ করেছিল সেটাকে আকসারা মিম্মা আমারুহা। সারা পৃথিবীর মানুষকে তুমি মোকাবেলায় দাঁড় করিয়ে দাও যে সবাই মিলে একটা পিরামিড বানাও, একটা, তাই না দিবা? বলো অতগুলো বাদ দাও, একটা বানাও। তোমরা 800 কোটি লোক একদিকে আর পিরামিড একটা একদিকে বানাও, দেখি পারলে। অত নিখুঁত মাপ মেনটেন করে 27, 28, 30, 32 টনের এক একটা পাথর এইভাবে সেট করো। তোমাদের কাছে তো কত রকমের ব্যালেন্স আছে, কত রকমের ক্রেন আছে, করো। এই জন্যেই দেখো, যেমন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, ওটা কিন্তু শুধু কোরআনের আয়াতের ক্ষেত্রে নয়। আমরা সূরা বাকারায় যে আল্লাহ পড়ে বলেছেন যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমরা রহিত করি না, স্থগিত করি না কোনো আয়াত, অথবা ভুলিয়ে দেই না তা। তো পিরামিড অ্যান্ড মামি সায়েন্স ইজ স্থগিত, ওটা আর এরপরের মানুষেরা বুঝতে পারবে না। ওই পৃষ্ঠা উল্টানো, দে ক্যান্ট গো ব্যাক, পেছনে যেতে পারবে না। মাস্টার সাহেব বুঝছেন ব্যাপারটা? আগের যে সায়েন্স, আগের এমন বহু বিস্ময়কর জিনিস আছে যেগুলো মানুষ ভাবতেও পারে না এগুলো মানুষ বানিয়েছে কিভাবে। তো মানুষ এখন এগোচ্ছে আসলে, এবং আল্লাহ তাআলা যতই এগোচ্ছে অতই বেসিক্যালি সহজ করে দিচ্ছেন তার পড়া এবং পরীক্ষা। মানে এখন যেন এমন যে আল্লাহ একেবারে মানে হরির লুট ফেলে দিয়েছেন, যে ভাই যে একটু নিবি আমি তাকেই ক্ষমা করে দেব। পরীক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত হয়ে গেছে পৃথিবীর, কারণ তিনি নমুনা মানুষের শেষ জন। এরপরে একটা র্যান্ডম সময় বলা আসরে, তাই না, পৃথিবী একটু পরে ধ্বংস হয়ে যাবে। এই পতিত বিকেলের শপথ, ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসরিন, মানে আমার অভিজ্ঞতাই যে মানুষ তার নিজের খেসারতি করলো, মানে তার ক্ষতিই করলো। এখন উপায় একটা আছে, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর। এইটা আমি ঘোষণা দিয়ে আমি ছেড়ে দিয়েছি। সামনে কিতাব থাকলো, বাবা কারো যদি ভালো লাগে তাই আসো, আর ভালো না লাগলে থাকো, তুমি তোমাকে নিয়ে।
তুমি অনন্তকাল আগুনে জ্বললে আমার আল্লাহর কি হবে? আমার কি হবে? কারণ তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, তাই না? মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম, সূরা নিসায়, মনে নেই সেটা? আচ্ছা, তোমাকে কষ্ট দিয়ে আল্লাহ কি পাবেন? কি করবেন আল্লাহ তোমায় কষ্ট দিয়ে? তো ফামা কান আল্লাহ রসুলুহুম, আচ্ছা, আকসারুহা আকসারা মিম্মা আমারুহা ও জাত হুম রসুলহুম বিল বাইয়িনাত, এবং এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কান আল্লাহ, কিন্তু হননি আল্লাহ, লে ইয়াজলিমাহুম, যে তিনি অন্যায় করবেন তাদের প্রতি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই তাদের নিজেদের উপরে নিজেরা সর্বনাশ করেছিল, নিজেদের সর্বনাশ নিজেরাই করেছিল। সুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউ আসু, অতঃপর হয়েছিল পরিণতি তাদের যারা যারা নিকৃষ্ট কর্ম করছিল। আনকাযযাবু বিআয়াতিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট কর্ম কি বলো আজাদ? আয়াতকে অকার্যকর মনে করা। এখন তুমি যদি জেনে শুনে, এই যে মানে আলেমরা জেনে শুনে আয়াতকে, কথা বুঝছো না, আমাদের নিদর্শনকে অস্বীকার করে, দেখবা তুমি বাংলা দেখাবো, অথচ প্রেক্ষিত এখানে কিতাবের, যাতে মানুষ খুঁজে না পায়। কথা বুঝছো? এখন সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কি? দুঃখজনক ঘটনা হলো যে আমি শয়তানের চেলা, আমি বুঝতেছি না আমি যে আসলে শয়তানের কি প্রমোট করছি, আমি বুঝতেছি না আমি আসলে শয়তানের দ্বারাই পরিচালিত হচ্ছে, আমি বুঝতেছি না। বুঝবো কেমন করে? কারণ আমার সাথে তো কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। কিতাবের সাথে সম্পর্ক নিত্যকার থাকলে, যেমন কিভাবে আল্লাহ বলেছেন, যত কাজই করো না কেন ফামাস্তাইসারা মিনাল কোরআন, যতটুকু সম্ভব হয় কোরআনের সাথে তোমার দৈনন্দিন সম্পর্ক যেন থাকে। কে মানে এটা? সুম্মা কানা আকিবাতুল্লাযিনা মিন আসাউ সু আন কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন, এবং তারা সেটাকে উপহাসের বস্তু বানিয়েছে বা সেটাকে নিয়ে উপহাস করেছে। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হলো, কিন্তু আয়াতের সংখ্যা খুব কম হয়ে গেল পড়া। 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিঞ্চিত বিরতি নিচ্ছি আমরা।